ঘটনার সূত্রপাতটা আমরা যেটা দেখি, ওখানে কোনো একটা গোষ্ঠী আছে, তারা মিলিটারির উপর হামলা করেছে এবং মিয়ানমারের যে বর্ডার ফোর্স তাদের উপর হামলা করে বেশ কয়েকজন সদস্যকে হত্যা করে। 2012 সালে একবার এই ঘটনা ঘটায়, তখনই সাধারণ নাগরিকের উপর অত্যাচার শুরু হয়। আবার 2016 সালে ঠিক একই ঘটনা এবং 2017 সালে একই ঘটনা ঘটালো। সেখানে অনেকগুলি বর্ডার ফোর্সের সদস্যদের, ওরা বলে বর্ডার পুলিশ, তাদেরকে হত্যা করেছে এবং আর্মির উপরে তারা আক্রমণ করেছে, এবং যার ফলাফলটা হলো যে সাধারণ নিরীহ মানুষ, সেই নিরীহ মানুষের উপর অত্যাচার নির্যাতন শুরু হলো। এবং এই নির্যাতন এমন পর্যায়ে এখন গেছে যেটা ভাষায় বর্ণনা করা যায় না। এদের এই দুর্ভোগের সুযোগ নিয়ে কেউ যেন একদিকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা না করেন, আর কেউ কেউ এখান থেকে যদি নিজেদের ভাগ্য গড়ার জন্য চেষ্টা না করে, আর্থিক সুবিধার জন্য না নেওয়ার চেষ্টা করে। 16 কোটি মানুষকে আমরা খাবার দেই, তার সাথে আরও ওরকম 2-4-5 লাখ লোককে খাবার দেওয়ার মতো সে শক্তি বাংলাদেশের আছে, এটুকু আমি অন্তত বলতে পারি। সাহায্য নাই, সহযোগিতা নাই, বড় বড় একখানা স্টেটমেন্ট দিয়ে আর বড় বড় কথা বলবেন, সেটা কিন্তু হবে না, সেটা আমরা চাই না। কাজে আপনারা জানেন যে আমি জাতিসংঘে যাচ্ছি, 16 তারিখে আমি যাচ্ছি, সেখানে সাধারণ অধিবেশনে বক্তব্য দেব। নিশ্চয়ই আমি আমার বক্তব্যেও এই মিয়ানমারের বিষয়টা আমি তুলে ধরব।